অনেক ভাইরা বলে থাকেন কোরআনে রাজনীতি নাই, কোরআনে কোথাও রাজনীতি নাই। আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে কয়েকটা আয়াত শোনাই দেই, আয়াত নাম্বার বলে দিই, বাড়িতে একটু গিয়ে মিলান কোরআনে কারীমের ভিতরে রাজনীতি আছে কি। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্ক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আমি তোমার প্রতি এই কোরআনে কারীমকে, পুরনো কোরআন শরীফকে পরম সতর্কতার সাথে, পরম সততার সাথে এজন্যই নাযিল করেছি যে যেন তুমি এ কোরআন দিয়ে মানুষের মাঝে আল্লাহর দেখানো পন্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রাসূল, আমি এজন্যই তোমার প্রতি পুরনো কোরআন পরম সততার সাথে নাযিল করেছি, এজন্যই যে তুমি এ কোরআন দিয়ে আল্লাহর দেখানো পন্থা অনুযায়ী মানুষের উপর রাজত্ব, শাসন, কার্য পরিচালনা করতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। আল্লাহ বলেন, শুধুই কি তাই, বিমা আরাকাল্লাহ, আর এই কোরআন দিয়ে তুমি বিচার কার্য চালাতে পারো, ইনসাফ কায়েম করতে পারো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি কারো খেয়াল খুশির দিকে তাকাবে না। আল্লাহ যেভাবে তোমারে বিচার করতে বলেছেন সেভাবেই বিচার কার্য চালাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল, আর যারা রাজনীতিতে কোরআন বাদ দিয়ে দেয়, তুমি এই সব খেয়ানতকারীদের কখনো সাহায্যকারী এবং তাদের পক্ষা অবলম্বনকারী হইও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরই বক্তব্য হলো, যারা কোরআনকে রাজনীতিতে বাদ দেয় সেসব খেয়ানতকারীদের সাহায্যকারী এবং পক্ষ অবলম্বনকারী নবী তুমি হইও না। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন আমার ভাইরা, কোরআনের রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের কথাগুলি যদি কোনো মানুষ বলে, আর সেই মানুষটাকে আমার ভাইরা যদি বলানো হয় যে কোরআনের রাজনীতি নাই, কোরআনে কোথায় রাজনীতি পেলেন? কোরআনে কোথায় রাজনীতির কথা? বরং কোরআন দিয়ে যারা রাজনীতি করে তারা ধর্ম ব্যবসায়ী। আমি বলবো, কোরআন দিয়ে যারা রাজনীতি করে তারা ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী তোমরা ভোট আসার আগে পাঞ্জাবি পরো, ভোট আসার আগে নতুন নতুন টুপি পরে মাথায় দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো। জোরে বলেন, কথা ঠিক কিনা? সারা বছর মাথায় টুপি নাই, কথা কয় না কেন? ভোট আসলে মাথায় টুপি। আমার ভাইরা, সারা বছর নামাজ নাই, ভোট আসলে লোক দেখানো নামাজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ধর্ম ব্যবসায়ী আমরা নই, ধর্ম ব্যবসায়ী একমাত্র তোমরা। জোরে কোন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন, জমিন যার, সৃষ্টি যার, কেবলমাত্র শাসন চলবে তার। সুবহানাল্লাহ। সৃষ্টি যার, জমিন যার, এক কথা জমিন যার, আইন চলবে তার। কথা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন, জমিন যার, আইন চলবে তার, সৃষ্টি যার, কেবলমাত্র শাসন চলবে তারই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বরকতময় আল্লাহ যিনি হচ্ছেন, যিনি গোটা জগতের, যিনি জগৎ সমূহের মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আপনাদেরকেই বলি, আল্লাহর কথা হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিজাত কেবলমাত্র শাসন চলবে তারই। সুবহানাল্লাহ। আমার ভাইরা যে কপাল পোড়াগুলি বলে কোরআনের রাজনীতি নাই, ধর্ম ব্যবসায়ীরা এগুলি বানাচ্ছে, এই আয়াত তারা পড়ে না, পড়বে কি কোরআনেই তো তারা জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন পেটে লাথি দিলেও একটা কোরআনের আয়াত শুদ্ধ করে বলতে পারবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দিচ্ছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি কি দেখো না, তুমি কি জানো না, আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহর। সুতরাং আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমানদের মনে রাখতে হবে, ইমানদারদের, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। আমার ভাইরা, এজন্যই ওই আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান এবং জমিনের একত্বচ্ছ, এক আসমান আর জমিনের একত্বচ্ছ রাজত্ব হচ্ছে আল্লাহর, আর আমরা সকলেই তারই কাছে প্রত্যাবর্তনশীল। সুবহানাল্লাহ বলেন। সবাই তার কাছে ফিরে যাব। জোরে বলেন, কথা ঠিক কিনা? অতীতে ফিরাউন, আমার ভাইরা, খোদাই দাবি করেছিলেন, নমরুদ করেছিলেন। এরপর আমার ভাইরা, যুগে যুগে বহু অত্যাচারী জালেম এসেছিলেন, যারা মানুষের উপর জুলুম করেছিল, শোষণ করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুই কি তাই, তাম পৃথিবীতে মুসলমানদেরকে অত্যাচারে নির্যাতন করার জন্য যুগে যুগে কিছু ফেরাউন, হামান, কারণ নমরুদ এসেছিল। আমার ভাইরা, এখনো আছে, থাকবে। মনে রাখতে হবে, অতীতে যারা ছিল তারা এখন নাই, বর্তমান যারা আছে ভবিষ্যতে তারা থাকবে না, আমরাও থাকবো না। কিন্তু সবাইকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে কি না? সেদিন আল্লাহ দেখাই দিবেন। আমার ভাইরা, আসমান জমিনের সেই মালিক আল্লাহর ক্ষমতা কতটুকু, তিনি সেই দিন তাদেরকে বুঝাই দিবেন। এর জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের জীবনটাকে আমরা আল্লাহর দিকে ফিরিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময়, মহামান্বিত, বরকতময়, মহান সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতের মুঠোয় হচ্ছে রাজত্ব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। যার হাতের মুঠোয় রাজত্ব। আমার ভাইরা, যারা 16 বছর অত্যাচার করলো, সৌরচার করলো, ভাবলো এই রাজত্ব সারা জীবন আমাদের, 41 সালের যারা আমার ভাইরা ঠিকাদারি নিয়ে বসলো, আল্লাহ বলেন না, এই রাজত্ব হচ্ছে আমার হাতে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আবার আমার ভাইরা, যারা ভাববেন রাজত্ব আমার, কিংবা পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পর যদি মনে করে এই রাজত্ব বুঝি আমার, আমি বুঝি ধরে রাখতে পারবো, আল্লাহ বলেন না, বিয়াদিহিল মুলক, রাজত্ব হচ্ছে আমার হাতের মুঠোয়। আমি যারে চাই, আমি মুহূর্তের ভিতরে আমি তারে ফকির বানায় দেই, আমি যারে চাই ফকিরকে বাদশাহ বানায় দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে যতদিন বাঁচবো, আমার ভাইরা, অহংকারের কোনো সুযোগ, কোনো অহংকারের সুযোগ
আমার ভাইরা দাম্ভিকতার সুযোগ নাই, এই ক্ষমতা চিরদিন থাকে না। পৃথিবীতে বহু রাজা বাদশাহ এসেছেন, চলে গিয়েছেন, যারা জীবনেও কল্পনা করতে পারে নাই যে আমার পতন এরকম হবে, আমার মৃত্যু এরকম নির্মম হবে। তাদের ইতিহাসগুলি স্মরণ করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আজকের তরুণ যুবকদেরকে বলবো, আমার বিশ্বাস অনেক তরুণ যুবক এই পহেলা বৈশাখ উপলক্ষে আমার ভাইরা তোমরা অনেকে যাও নাই, কিন্তু যারা এখনো যাও, যারা এখনো বোঝো না, যারা এখন এই অনুষ্ঠানটির ভিতরে যাও, যারা পহেলা বৈশাখে আমার ভাইরা ঢাকঢোল মার্কা পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়াও, মনে রাখবা এগুলি মুসলমানের কোন সংস্কৃতি না, এগুলি বিজাতিদের সংস্কৃতি। আর আল্লাহর নবী বর্ণনা করেছেন, যে জাতি যার সাদৃশ্য গ্রহণ করে হাসর হবে তার সঙ্গে তার। তুমি আজকে বেজাতিদের সাদৃশ্য গ্রহণ করলে, ও যুবক, যদি তোমার মরণ হয়ে যায় আর আল্লাহ যদি তোমার এখনে মাফ করে না দেয়, তোমার হাসর তো হবে ওই হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধদের সঙ্গে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ঢাকঢোল মার্কা পোশাক কিংবা আমার ভাইরাই বেড়ায় যাওয়া, আর সেখানে গান বাজনা, বেহাপনার নামে লুঙ্গি খুলে আদা লুঙ্গি পরে ল্যাংটা ড্যাস দেওয়া, মাতাল হয়ে যাওয়া, মদ্যপান করা, এগুলি কোনো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না, এগুলি কোনো বাঙালি সংস্কৃতি হতে পারে না, এগুলি জাতিকে নষ্ট করার একটা পায়ে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? ও যুবক তরুণেরা, অন্তত আমি যতদিন খতিব আছি কথা দিতে হবে, তোমরা আজকে এই সমাজের ভিতরে আবারও হবে সালাউদ্দিন আওয়াইদি, তোমরা হবে আবারও খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তোমাদেরকে আবারও দায়িত্ব গ্রহণ করতে হবে খালিদ বিন ওমর, খালিদ বিন ওলীদের মতো। নিজেরা কখনো কোনো অন্যায় কাজ করব না, অন্যায়কে কোনো প্রশ্রয় দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, মির্জাপাড়াই কেন্দ্রীয় মসজিদের সকল মুসল্লিদেরকে বলবো, বিয়ে শাদী উপলক্ষে আমরা প্রতিজ্ঞা করব, আমাদের এই গ্রামের ভিতরে কোন বিয়ে শাদীর ভিতরে কোন মাইকে গান বাজনা, কোন ড্যাক্সে গান বাজনা, বিডের গান, এগুলি বাজতে পারবে না। পারবো তো কথা দিতে ইনশাআল্লাহ? যদি আমরা পারি তাহলে আমাদের পার্শ্ববর্তী সমাজগুলিও মানতে বাধ্য হবে। আর আমরা যদি না পারি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, ঈমানদারেরা তুমি এমন কথা বলো না যা তুমি নিজেই করো না। আমরা যদি সব কাজ করি, আমাদের প্রতিবেশীরা করলে, পার্শ্ববর্তী সমাজ করলে, আপনি যদি কখনো যান তাহলে তো মাইর খেয়েই আসা লাগে। কথা কয় না কেন? এজন্য আমাদের এর থেকে বিরত থাকা লাগবে, আমাদের এর থেকে বিরত থাকা লাগবে। তারপর আমরা পার্শ্ববর্তী সমাজগুলিকে বলতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমরা নবীজির ওই হাদিসের দিকে একটু আমল করতে পারি। একজন মহিলা কোলে বাচ্চা নিয়ে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে একটু নসিহত করুন। এখন তো বোঝে, আপনি বুঝালে বুঝতে পারে, সে খুব মিষ্টি খায়। নবীজি বললেন, তুমি কয়েকদিন পরে আসো। মহিলা কয়েকদিন পরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটিকে বলুন। নবীজি বললেন, তুমি তোমার বাচ্চা নিয়ে আসছো? জি, নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। কোলে বাচ্চাকে বললেন, বাবা তুমি এখন একটু বড় হয়েছো, বুঝতেছো, তুমি এত মিষ্টি খেও না, মিষ্টি এত খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য, এবং তোমার মা এত মিষ্টি কোথা থেকে দিবে? তো মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো ওই দিনে আপনি বলে দিতে পারতেন, এর জন্য আবার পুনরায় পরবর্তীতে আসার পিছনে কারণটা কি ছিল? নবীজি বললেন, শোনো মহিলা, ওই দিন আমি নবী অনেক মিষ্টি খেয়েছি, আমি মিষ্টিকে পছন্দ করে আমি নিজেই মিষ্টি খেয়ে এসেছি। সুতরাং আমি যেখানে মিষ্টি খেয়ে এসেছি, আমি যদি ওই দিন নিজে খাওয়ার পর অন্যকে খাওয়ার থেকে বারণ করি, আমার এই কথার তাসির আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আর তোমাকে বলার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমি মিষ্টান্ন মুখে দেই নাই। এখন যে আমি আমার এই বক্তব্যটা তোমার সন্তানকে দিচ্ছি, নসিহত করতেছি, আমার বিশ্বাস আমার আল্লাহ এর থেকে তার ভিতরে তাসির তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যদি নিজেরাই ঠিক হই, অন্যকে বললেই ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের তরুণ যুবকদেরকে বলবো, যারা পহেলা বৈশাখে এই সব গর্হিত কাজগুলি করেছ, খালিস দিলে তওবা করো, আর জিন্দেগি যতদিন বাঁচবো এসব বাজে কাজের মধ্যে যাব না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। জোরে বলুন না আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, এমন এক যুগের ভিতরে আমরা এসেছি, দেখবো, শুনবো, বলবো না,
তো কোনো বিপদে পড়বো না। এমন এক যুগে আসছি, কথা কয় না কেন? কিন্তু দেখবো, শুনবো, বলবো না, কোনোই বিপদে পড়বো না, এই আচরণ, এই খাসলত যার ভিতরে আছে, এটা হচ্ছে মুনাফিক, এটা টাটকা শয়তান। এটা কি? টাটকা শয়তান, মুনাফিক। কেন তোমার এতটুকু ঈমান নাই? আল্লাহ নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। অন্যায় দেখলে সাহস থাকলে হাত দিয়ে, শক্তি থাকলেই হাত দিয়ে বাধা দাও। শক্তি নাই, জবান দিয়ে বাধা দাও। যদি এটাও পারা যাচ্ছে না, পরিকল্পনা করো কোন ভাবে ওই কাজটাকে বাধা দিয়ে বন্ধ করা যায়, কোন কৌশল অবলম্বন করলে অন্যায়কে দূরীভূত করা যায়, সেই পরিকল্পনা করে তা বাস্তবায়িত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলির উপর আমল করা তৌফিক দান করে দেন। বলুন না আমিন।